এই ভিডিওটা কেন জানি আমার গ্যালারিতে থেকে গিয়েছিল, ভাবলাম যে এতগুলো ভিডিও যখন শ্যুট করা আছে তো কেন না আপনাদের সাথে শেয়ার করি। এইটা না কয়েকদিন আগেকার ভিডিও, আমাদের বাড়ি থেকে যেদিন চলে এসেছিলাম আর চলে আসার দিন সেই দিনের ভিডিওটা। তো চলুন তাহলে দেখেই নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে তো বাড়ি চলে আসার দিন, তাই তো আম্মা সেই সকাল থেকে লেগেছে একটু ভালো কিছু করার জন্য। মানে দুই মেয়ে আবারও বাড়ি আসবে তো একটু তো ভালো কিছু করবে। এইদিকে ডালপুরি করে নিচ্ছিল। আম্মা বলে নাকি অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে করছে, কিন্তু একলার জন্য কিন্তু আর করে ওঠা হয় না, বা নিজে থেকে কেন যেন আর ইচ্ছে হয়ে ওঠে না। তো আজকে যখন দুই মেয়ে গিয়েছে, না করে কি আর পারে। আর দুই মেয়ে গিয়েছে, যতগুলো ভালো কিছু খাওয়ার জিনিস বা যত কিছু স্পেশাল থাক না কেন, এই দুই মেয়ে গেলেই কিন্তু আম্মার করা হয়। আর তার আগে কিন্তু সে নিজে থেকে কখনো করে খায় না। তো এই তো সে সকালে আমাদের সকালে নাস্তা হবে ডালপুরি। আপনারা কি এইভাবে ডালপুরি কখনো খেয়ে দেখেছেন, বা আপনাদের মারা বা পরিবারের কেউ করে কি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটাকে আমরা ডালপুরি বলি, আপনাদের ভাষায় এটাকে কি বলে সেইটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে একটা রুটির উপরে ডালগুলোকে এভাবে স্প্রেড করে দেওয়ার পরে আরও একটা রুটি দিয়ে কিন্তু ঢেকে দিয়ে, আর তারপর একটা বড় দেখে গ্লাস বা এরকম কিছু একটা দিয়ে কাট করে নেয়, আর সেই তো ডালপুরি হয়ে যায়। আর এইদিকে আমি ডালপুরিগুলো ফাইনালি ভেজেও নিয়েছি, আম্মু এইদিকে করে নিচ্ছিল আর আমি এইদিকে সবগুলো তেলে ভেজে নিয়েছি। চলুন তাহলে একটুখানি খাওয়া দাওয়া করা যাক, সকালের নাস্তায় আর কি। আর এদিকে কালকে রাতেই কিন্তু আব্বু মাংস নিয়ে এসেছিলো, আম্মু সকালে ফ্রিজ থেকে বার করে নিয়েছিল আর সেই মাংসটাও রান্না করে নিয়েছে। আর দুপুরে আবার ও পোলাও করেছিল, তো সেইটা সেই আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে, তো সেইটা আর শেয়ার করব না। আমরা দুপুরে ও খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম, তারপর না বাড়ির জন্যও বেরিয়ে গিয়েছিলাম। আর এখন বোনও বেরিয়ে যাবে, তার সাথে আমিও কিন্তু বাড়ি চলে আসছি। আর আসার পথে ভাইয়ের জন্য এখানে আংটি নেওয়ার জন্য আমরা কালিয়াচকে ওরিয়েন্ট যে জুয়েলার্স দেখালাম, তো সেইখানটায় ঢুকেছিলাম। আর এদিকে বোনকে নিতে এসছে বোনের বর, মানে আলিফ, আমার জামাইবাবু। আর সে কিন্তু সাথে আছে, সাথে আমার ছোট ভাই আছে, আর আমরা মা ছেলে আছি। আর মাস্টারমশাই তো নেই, সেই ও কালকেই কিন্তু চলে গিয়েছিল, কেননা ওর স্কুল ছিল, ওকে তো স্কুল যেতে হবে। প্রত্যেক দিন স্কুল কামাই করলে তো হবে না, সে কিন্তু এখন স্কুলে। আমরা মা ছেলেও বেরিয়ে যাচ্ছি এখান থেকে, মানে ওদের গাড়িতেই। আমি কিন্তু আমার বাড়ির সামনে নেমে যাব, যেহেতু আমার রোড সাইডেই বাড়ি, সমস্যা হবে না। তো এই যে সেই সোনার আংটিগুলো পছন্দ করছিল। এখানে না বেশি কিন্তু কালেকশানগুলো ছিল না, যার জন্য আমাদের পছন্দ হয়নি। এই যে দেখছেন হাতে গোনা কিন্তু 4টার মতোই আংটি ছিল। আর এখানেও কিন্তু প্রাইসগুলো অনেক বেশি হাই বলছিল, রিজনেবল প্রাইসের মধ্যে আসছিল না, বা আমরা যেমনটা ভেবে গিয়েছিলাম তেমনের মধ্যে কিন্তু আসছিল না। আর অ্যাভেলেবেলও যেহেতু বেশি ছিল না, এই হাতে গোনা কয়েকটা ছিল, তো ওই জন্য আর আমরা পছন্দ করতে পারলাম না। তারপর এই যে লকেটটা দেখছেন, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর এটার দাম মোটামুটি আপনার এই 57,000-এর মতো বা 54,000-এর মতো মেবি দাম বলছিল, অনেক বেশি দাম ছিল। আর আংটিটা যেটা দেখছেন, এটা আমার বোনের বর বা আমার জামাইবাবু যে আংটিটা পরে আছে, আপনাদের সাথে যে আংটিটা প্রথমে শেয়ার করলাম আর কি, সেই আংটিটার দাম মোটামুটি আপনার 27,000 কত যেন একটা দাম বলছিল। আর আমরা মোটামুটি ওই 20-র মধ্যে নিতে চাইছিলাম, 20-22-এর মধ্যে নিতে চাইছিলাম। ফাইনালি হলো না, এই যে আমরা বেরালাম আবারও বাড়ির পথে। ওরা তো বললো যে মালদাতে কোনো একটা দোকানে গিয়ে নিয়ে নেবে, এখানে যেহেতু এই তো হাতে গোনা কয়েকটার মতো ছিল, এখান থেকে আর পছন্দ করতে পারলো না। চলুন ওদের গাড়িতে উঠে যাই, উঠে গিয়ে তো আবার বাড়ি যেতে হবে। দেখছেন এখানে আমি না গেটটা লাগাতে গিয়ে ভাই ওইখানটাতে হাত দিয়েছিল, আর ওর না পুরো হাতটা আমি একদমই দলিয়ে দিয়েছি। সত্যি অনেক বেশি খারাপ লাগছিল, পুরো হাত একদমই চেপে গিয়ে পুরো আঙ্গুলগুলো একদমই লাল হয়ে গিয়েছিল। কিছু করার নেই, এটা যেহেতু একটা অ্যাক্সিডেন্ট ছিল বা মিস্টেক ছিল, আমি তো জেনে শুনে করিনি, তবুও অনেক বেশি খারাপ লাগছিল, ওর না অনেক বেশি কষ্ট হয়েছিল। যাই হোক, তারপরে না আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, বাড়ি চলে এসেছিলাম। রাতে আমাদের রাতের ডিনারটা বাইরে থেকে নিয়ে এসে করে নিয়েছিলাম। আর এখন সেই সকালেও কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, কেননা জানেনই 2 দিন পরে বাড়ি এসেছিলাম, অনেক বেশি কাজ পেন্ডিংয়ে ছিল, ঘর দুয়ার দেখার মতো কিছুই ছিল না। তো সবগুলো অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, ক্যামেরা ধরে আবারও কাজ করতে না অনেক বেশি সময় লেগে যায়, যার জন্য আর কোনো কিছুই ভিডিও শ্যুট করা হয়নি। ওইটা যেটা দেখালাম ওটা কিন্তু দুপুরে রান্না করার পরে আমি কিছু কাচাকুচি করে নিয়েছিলাম। আমি শুধু একলা এখানে করে নিয়েছিলাম না, এখানে মাস্টার মশাইও ছিল, ও না আমার অনেক বেশি হেল্প করেছিল। যে বেডশিটগুলো সে কিন্তু কেচে দিয়ে দিয়েছিল, আমরা দুজন মিলে কিন্তু এখানে ঝটপট কেচে নিয়ে আর ধুয়েও নিচ্ছিলাম, কেননা কাজ যেহেতু অনেক বেশি ছিল, একলা হাতে আমার দ্বারা সম্ভবও ছিল না। আর ভাবলাম যে সারাদিন তো আপনাদের সাথে শেয়ার করলাম না বা শ্যুট করলাম না, তো একটুখানি অ্যাটলিস্ট আপনাদের সাথে শেয়ার করি যে হ্যাঁ আমি বাড়ি এসছি, বা বাড়ি এসে এতগুলো আমার কাজ করা হলো। তো যাই হোক, ও অনেকগুলোই মাজামুজি ধোয়াধুয়ি সব কাজ হয়ে গিয়েছে আমার এখানে।
রান্নাবান্নাটাও তো দেখলেন। আর এখন সেই কাচাকুচিগুলো, বর্ষার দিন বলে কথা বলুন, 2 দিন পরার পরে কিন্তু আর জামাগুলো রেখে দিলে পরিষ্কার করা জামাও কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য সবগুলোকে আবারও ধুয়ে দিয়েছিলাম। আর এই তো এখন আবারও বেডশিটটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি নিচে এসে। সেই সকালে বেডশিট আর গুছানো হয়নি, উপরেই গিয়েছিলাম সেই কাজগুলো করার জন্য। আর এখন বেডশিটটা গুছিয়ে নিচ্ছি। তারপর যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সবগুলোই কিন্তু শুকিয়ে গিয়েছে, আর সবগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি। ভাবলাম যে একটুখানি ভাঁজ করে নিই সবগুলো, যে বেডশিট তারপর বালিশের যে কভারগুলো, সবগুলো ছেলের কিছু জামা কাপড় ছিল, সবগুলো এখানে মোটামুটিভাবে শুকিয়ে গিয়েছে। আজকে যেহেতু একটুখানি রোদ্দু ছিল, মাঝে মাঝে তো আবার রোদ্দু হয় না, তো 2 দিন আবারও লেগেই যায়। আজকে শুকিয়ে গিয়েছে, শুধু বেডশিটটা একটুখানি কাঁচা আছে, তো ওইটা আবারও এমনি একটু হাওয়াতে দিয়ে দিচ্ছি, ওইটা শুকালে আবার ওটাকেও ভাজিয়ে নেব। তো চলুন, সেই সংসারের কাজকর্মগুলো আজকে করছিলাম। মানে সকাল থেকে শ্যুট করতে পারিনি, কিন্তু কেন জানি আবার দুপুরের পর থেকে কিছু কিছু ভিডিও শ্যুট করেছি। আর এই কাজগুলো করার পরে একটু ঘরটাকে গুছিয়ে নেব, ঘর বলতে সাইড টেবিলটা আর ঘরে যেগুলো একটুখানি নোংরা হয়ে আছে সেইগুলোকে পরিষ্কার করে নেব। আর তারপরে আর তেমন কোনো কাজ নেই। আর আজকে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে, কেননা এই যে বললাম সকাল থেকে একরকম কিন্তু আমি ব্যস্তই আছি সেই সংসারের কাজে। সংসারের কাজগুলো এমন, বলুন আপনি হাত দিবেন না তো মনে হবে যে আচ্ছা আছি তো থাক, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু একবার যদি আপনি হাত দিয়ে দেন বা কাজে মেতে যান, তাহলে তো দেখবেন যে কত যে কাজ বেরিয়ে আসবে। আপনি একটা ঘর গুছাতে যান, আপনার 2 ঘন্টার নিচে কিন্তু একটা ঘর আপনি ডিপ ক্লিনভাবে করতেই পারবেন না। এরকম কিন্তু সংসারের কাজকর্মগুলো আমি 2 দিন হয়তো করলাম না তো কোনো ব্যাপারই না, হয়তো হালকা পাতলা করে একটুখানি পরিষ্কার করে নিলাম, উপর থেকে হাত বুলিয়ে নিলাম, কিন্তু যেই দিন আবার ভাবি যে ডিপ ক্লিন করবো সেই দিন কিন্তু আবার 2 ঘন্টার নিচে কিন্তু কোনো এখানে কথাই হবে না। আজকেও সেই সেম, সকাল থেকে এখন অবধি আমি করেই যাচ্ছি। এখন মোটামুটি আপনার ওই 2:30টা ক্রস করেছে, এই যে দেখছেন, এখনও কিন্তু সেই আমার সংসারের কাজগুলো চলেই যাচ্ছে। এই সাইড টেবিলটাও অনেক বেশি নোংরা হয়েছিল, আর সামনের দিকে কোনো জিনিস যদি নোংরা থাকে তো ঘরটা বেশি হিজিভিজি মনে হয়, খুবই একটা খারাপ পরিবেশ মনে হয়। তো ওই জন্যই এই কাজগুলোই আগে করে নিচ্ছিলাম, মানে সামনে যেগুলো ছিল সেগুলোকে আগে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। চলুন তাহলে সংসারের কাজগুলো করি। আর ছোট্ট রোজকার দিনে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন, আর আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এই যে আমি এত কাজের মাঝেও, এত ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে যে এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস শ্যুট করছি, বা আপনাদের সাথে এত ব্যস্ততার মাঝেও ভিডিওগুলো শেয়ার করছি, এখানে কিন্তু অনেক বেশি আমাকে পরিশ্রম করতে হচ্ছে। তো প্লিজ আপনারা একটুখানি বুঝবেন, বুঝে কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, আর এটাই আশা করব আপনাদের থেকে। আর এই যে শেয়ারের কথাটা বললাম, আপনারা যদি ছোট্ট একটা শেয়ার করে দিতে পারেন, কিন্তু আপনার ফ্রেন্ড ফ্যামিলি যারা আছে তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারে, আর সেখান থেকে কিন্তু আমার অনেক বেশি উপকার হতে পারে। তো প্লিজ মানুষ হয়ে মানুষের উপকার করবেন, এটাই আমি এর আগেও অনেকবার বলেছি আর আজও বলবো, যে আপনাদের একটা ছোট্ট শেয়ার কিন্তু অনেক বেশি হেল্প করতে পারে আমার। তো প্লিজ একটা ছোট্ট শেয়ার করবেন, আর এভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন, আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। তো যাই হোক, এই তো আমার সংসারের কাজকর্মগুলো মোটামুটি হয়ে গেল, আর এরকমভাবে আর কোনো কাজকর্ম থাকলো না যেটা না করলে নয়, ওইগুলো কিন্তু না করলেও চলে যাবে। তো যাই হোক, এই তো আজকের সারাদিনের ব্লগটা এইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট ভিডিও আসছে আমার বার্থডের স্পেশাল, তো আপনারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। ততক্ষণের জন্য ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।